তো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরও একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এ R15 ভার্সন 4 এবং R15 ভার্সন 3। তো দুটো মডেলের মধ্যে কিছু মিল রয়েছে, কিছু পরিবর্তন রয়েছে, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। কেন আপনারা ভার্সন 4 নেবেন, কেন R15 ভার্সন 3 নেবেন। তো টোটাল ভিডিওটা না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না। আর আরও একবার বলছি, ইয়ামার যে কোনো গাড়ির সর্বপ্রথম আপডেট পেতে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এলাম ইয়ামা R15 ভার্সন 4 এবং R15S মডেল নিয়ে। আজকে আপনাদের কাছে শেয়ার করব দুটো মডেলেরই কিছু মিল রয়েছে, কিছু পরিবর্তন রয়েছে। কেন আপনারা ভার্সন 4 নেবেন, কেন আপনারা R15S নেবেন, তো সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের কাছে টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে যে আপনি ভার্সন 4 নেবেন না ভার্সন S নেবেন। তো প্রথমত দামের দিকটার কথা যদি বলা হয়, আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, নদিয়া ডিস্ট্রিক্টের অ্যাপ্রক্স প্রাইস আপনাদেরকে বলছি। তো R15 ভার্সন 4 এর ক্ষেত্রে আপনাদের পে করতে হবে 2,24,037 টাকা এবং এস মডেলের ক্ষেত্রে 1,99,767 টাকা আপনাকে পে করতে হবে। আরও যদি ডিটেলস কনফার্ম আপনারা জানতে চান, ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করলে সমস্তটা জানতে পারবেন। চলুন তবে সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গেলে প্রথমে আপনাদের যেই বিষয়টা আমি শেয়ার করি, তো প্রথমে চাবির দিকটা আপনাদের দেখিয়ে দেবো। চাবিটা একই রকম রয়েছে, চাবির ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডিআরএল দু সাইড থেকে আপনার জ্বলবে। তো এই একটা এবং এই একটা, যেটা এস মডেলে R15S মডেলে আপনার দুটো ডিআরএল চাবি অনের সঙ্গে সঙ্গে এইভাবে আপনারা জ্বলতে দেখতে পাবেন। এবার চলুন স্টার্ট দিয়ে আপনাদের সাউন্ডটা শুনিয়ে দেবো, এক্সস্ট সাউন্ডটা। তো এস মডেলের এক্সস্ট সাউন্ডটা শুনে নেন। তো বন্ধ করে দেবো। এইবার চলে আসবো R15 ভার্সন 4। তো সেম ভাবে যেটা দেখাই, তো প্রথমত চাবির দিকটা আপনাদেরকে দেখাবো। চাবির দিকটা কোনো পরিবর্তন নেই, একই রকম। এস এবং ভার্সন 4 এর ক্ষেত্রে কি একই রকম রয়েছে। চাবি অনের সঙ্গে সঙ্গে এটার যেটা দেখা যাবে যে দু সাইডে দুটো হালকা বেঁকানো টাইপের দুটো ডিআরএল আপনারা জ্বলবে। এটা স্টার্টের সঙ্গে সঙ্গে আমি স্টার্ট দিয়ে দেখিয়ে দেবো। এক্সস্ট সাউন্ডটা শুনে নিন। তো বন্ধুরা, এক্সস্টের সাউন্ডের দিক থেকে যদি কোনো পরিবর্তন আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান। তো সামনের দিক থেকে এবার এস মডেলের ক্ষেত্রে আপনারা স্টার্টের সঙ্গে সঙ্গে যেটা আপনারা লক্ষ্য করবেন, এলইডি, দুটো এলইডি হেডলাইট দুটো পার্ট ভাবে দেওয়া রয়েছে। এই জায়গাটা করে আপনার ওপেন রাখা হয়েছে এবং যে ফ্রন্ট ফেয়ারিংটা খুব বেশি লম্বা নয়, ভার্সন 4 এর মতো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্টে এই জায়গাটা করে আপনারা নাম্বার প্লেট পাঞ্চ করতে হয় এবং দু সাইডে দুটো মিরর লুকিং গ্লাস, যেরকম ভার্সন 4 এর ক্ষেত্রেও আপনারা একই রকম দেখতে পাবেন। এবং ফ্রন্টের দিকতে এই জায়গাটা করে R15S যে স্টিকার দেওয়া রয়েছে। তো আমি এই কারণেই দুটো সেম কালারের ভিডিও করছি, কারণ ইয়ামাহা রিপ্রেজেন্ট করে স্টাইলিশ স্পোর্টস বাইক। তো এই স্পোর্টস বাইকটাকে রিপ্রেজেন্ট করার জন্য এর নিজস্ব কালার বলতে পারেন ব্লু। সেম ভাবে ভার্সন 4 এ যেটা দেখতে পাবেন, ভার্সন 4 এর ক্ষেত্রে এলইডি হেডলাইট নেই। তো এটার ক্ষেত্রে পুরোটাই প্রজেক্টর এলইডি হেডলাইট রয়েছে, যেটা 12 ওয়ার্ডে। আপনারা এস এর ক্ষেত্রে যেটা দেখলেন দুটো পার্টে এলইডি হেডলাইট, এটার ক্ষেত্রে একটাই আপনারা প্রজেক্টর লাইট দেখতে পাবেন। প্রজেক্টর লাইটের আলোর যে পাওয়ারটা একটু এস মডেলের থেকে অনেকটাই বেটার। তো এই জন্য কিছু কিছু জিনিসের জন্য আপনার দামটাও আপনাকে বেশি পে করতে হচ্ছে। এর ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট আপনার এস মডেলের থেকে ভার্সন 4 এ আপনার প্রায় 24,000 টাকা মতো বেশি পে করতে হচ্ছে। তো শুধু এটাই নয়, আরও কিছু জিনিস রয়েছে। তো প্রথমত যেটা দেখাবো, ফ্রন্ট ফেয়ারিং যেটা আছে, ভাইজার। তো ভাইজারের ক্ষেত্রে এস এর তুলনায় 4 এ অনেকটাই বড়, যেটা দেখতে পাবেন। তো এই জায়গাটা করে লুকিং গ্লাস থাকবে
ওটা কোম্পানিতে ফিটেড হয়ে আসে না। তো এইখানে ডেলিভারি বা আপনারা যদি গাড়ি পারচেস করেন দেন তার আগে আপনারা এই লুকিং গ্লাসটা পেয়ে যাবেন। এখান থেকেই ফিটিং করে দেবে। এই জায়গাটা করে নাম্বার প্লেট পজিশন রয়েছে। তো ফাইবারটা রয়েছে গ্লসি হোয়াইটের মধ্যে চলে আসবে, এক একটা কালার এক এক রকম ভাবে রিপ্রেজেন্ট করছে। তো ফ্রন্ট মাঠগার্ডের কথা যদি বলা হয়, দেখুন ফ্রন্ট মাঠগার্ডটা আপনার সেম ভাবে রয়েছে, একটু হার্ডি, খুব বেশি শক্ত না হলেও আপনার সহজে ভাঙবে না। সেম ভাবে আপনারা এটার ক্ষেত্রে ভার্সন 4 এর ক্ষেত্রে কি আপনারা কালার কম্বিনেশনের সঙ্গে ফ্রন্ট মার্কারটা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের সঙ্গে। কিন্তু এস মডেলের ক্ষেত্রে আপনারা কালার কম্বিনেশনের সঙ্গে নয়, এটা ম্যাট ফিনিশ ব্ল্যাকের উপরে আপনার ফ্রন্ট মার্কারটা, এটার ক্ষেত্রেও সেম ভাবে খুব বেশি হার্ডি না হলেও সহজে ভাঙবে না। তো ফ্রন্টের টায়ারের কথা যদি বলা হয়, 100/80 mm এর টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন, যেটা আপনার এমআরএফ এর টায়ার রয়েছে। দেখতে পাচ্ছেন এমআরএফ এর 100/80 mm, 100/80 mm 17 ইঞ্চির অ্যালয় হুইল, যেটা হচ্ছে ফ্রন্টে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন। তো 17 ইঞ্চির অ্যালয় হুইল চলে আসছে, যেটা ব্ল্যাক কালার কম্বিনেশন। কিন্তু ভার্সন 4 এর ক্ষেত্রে আপনার ব্লু কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন চলে আসবে। এই ডিস্ক ব্রেক প্লেটটা আপনার 282 mm এর ডিসপ্লে, এবং সামনে এবিএস রয়েছে বাইক ব্রেক ক্যালিপার দিয়ে। তো ফ্রন্টের ক্ষেত্রে যেটা আছে একটু তফাৎ, যেটা আপনারা বুঝতে পারবেন, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক রয়েছে এস মডেলের ক্ষেত্রে। কিন্তু ভার্সন 4 এর ক্ষেত্রে আপনারা একটু বিকল্প দেখতে পাবেন। এটার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন 37 mm ইউএসডি ফগ, যেটা হচ্ছে সেম ভাবে বলবো আপনাদের। এটার ক্ষেত্রে আপনারা এমআরএফ এর টায়ার দেখতে পাবেন, এমআরএফ এর টায়ার পেয়ে যাবেন। তো 100/80 mm 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে, যেটা 282 mm ডিস্ক রয়েছে, এবিএস, তো বাইক ব্রেক ক্যালিপার দিয়ে সাপোর্ট রয়েছে, ইউএসডি ফ্রন্ট ফর্ক রয়েছে, যেটা অনেকটাই আপনাকে চলার পথে ঝাঁকুনি থেকে বডি, মানে এটার কাজ হচ্ছে আপনি যখন ব্রেক করছে, যখন ব্রেক করবেন তখন তো আপনার সামনের দিকটা হাইড্রোলিকটা খেলবে। এইবার এই খেলার পজিশনটা একটু নিচে হওয়ার দরুন আপনার বডির সাথে সেই অ্যাটাচমেন্টটা আসছে না খুব বেশি। তো এটার ক্ষেত্রে একটু সেই দিক থেকে একটু আপনার বডির সাথে একটু উঁচুতে হওয়ার দরুন, টেলিস্কোপিকটা হাইড্রোলিক পোর্শনটা একটু উঁচুতে হওয়ার দরুন বডির সাথে একটু বেশি পরিমাণে আপনার হচ্ছে। তো যদিও এসডি ফ্রন্ট ফর্কের ক্ষেত্রে একটু সুবিধা আপনারা চলে আসবে। তো সাইডের দিক থেকে তাকালে যে লুকসটা আপনারা দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি দুটোরই। তো এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পিছনের সিট পজিশনটা একটু কাটা সিট দিয়েছে। তো এস মডেলের ক্ষেত্রে কাটা সিট পাবেন না, দুটো একটা পরিবর্তন রয়েছে, যেটা প্লেন একটা সিটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামা ভার্সন 3 এস মডেলটাকে রিপ্রেজেন্ট করছে, এবং ভার্সন 4টাকে আপনারা দুটো পার্টে আপনারা কাটা সিটের দরুন আপনারা পেয়ে যাবেন। তো এই একটা বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন সাইডের দিকে তাকালে। আরেকটা যে বিষয় আপনাদেরকে শেয়ার করার, গাড়ির ওয়েটের কথা যদি বলা হয় 141 কিলো ভার্সন 4 এর ওয়েট, এবং এস মডেলের ক্ষেত্রে আপনার গাড়ির অল ওভার ওয়েট হয়ে যাবে 142 কিলো। 1 কিলো ওয়েটের তফাৎ আপনারা দেখতে পাবেন। এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দুটোরই আপনার 170 সেম পেয়ে যাচ্ছেন। তো সিট হাইটের কথা যদি বলে, সিট হাইট আপনারা 815 mm, দুটো গাড়িরই সিট হাইট সেম আছে, 815 mm সিট হাইট আপনারা চলে আসবেন। সিটের কথা যদি বলা হয়, সিটটা আপনারা ভার্সন 4 এর ক্ষেত্রে দুটো পার্টে আপনারা সিটটা পেয়ে যাবেন, যেটা দেখতে পাচ্ছেন খুব বেশি নরমও না খুব বেশি শক্ত, আপনাদের কমফোর্টেবল চলে আসবে। সেম ভাবে এস মডেলের ক্ষেত্রে আপনার সিটটা উঁচু, পিছন দিকটা উঁচু আছে, কিন্তু যে বসবে তার ক্ষেত্রে সেম ভার্সন 4 এবং এস মডেলের যে সিটের যে উঁচুর যে ব্যাপারটা একই রকম রয়েছে, কিন্তু ওটাতে কাটা সিট করে দিয়েছে পিছনে একটা যে বসবে তার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে অ্যাডজাস্ট সিট রয়েছে, কিন্তু সাইডের দিক থেকে তাকালে আপনারা এই যে সিট অ্যাডজাস্ট বা উঁচু বা কাটা এটা বোঝা যাবে না। তো আরেকটা যে বিষয়টা আপনাদেরকে বলার, তো এই গাড়ির ক্ষেত্রে সাইড ভিউর দিকে যদি তাকানো যায়, তো সাইডে এই রকম টাইপের গ্লজি, যেটা ব্লু কালারের মধ্যে গ্লজি চলে আসবে। তো ভিভিএ ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, এটা সুবিধা আমি আপনাদের বলে দিই। এই গাড়িটা যখন 7400 RPM এ চলবে, অনেক সময় কি এই গাড়িতে 4টে ভ্যালভ রয়েছে। তো এই 4টে ভ্যালভ হওয়ার ধরুন অনেক সময় একটা স্পিডে উঠলে পরে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল এবং এয়ার না সাপ্লাই পাওয়ার দরুন পাওয়ার ড্রপ হওয়ার চান্সেস থাকে। তো সেই সময় পাওয়ার ড্রপ না হয়, তো এই গাড়ির 4টে ভ্যালভ আরও বেশি পরিমাণে কাজ করে। তো যখন কাজ করে তখন আপনার এই পাওয়ার ড্রপ হওয়ার চান্সেসটা থাকবে না। তো
তো এটা একটা স্পিডে ওঠার পরে এটা সুবিধাটা লক্ষ্য করা যাবে, যার নোটিফিকেশন গাড়ির ডিসপ্লেতে দেখতে পাবেন। এই যে ভিভি এর এইখানটায় আপনার নোটিফিকেশন যখন পাওয়ার ড্রপের যে বিষয়টা আছে হোয়াইট কালারের সিম্বল, এই জায়গাটা আপনার কাজ করবে। তো এটা চলে গেল। তো আর একটা সেফটি ফিচার্স এই গাড়িতে দেওয়া আছে, যেটা হচ্ছে দুটো গাড়িতেই আপনারা পেয়ে যাবেন, সামনে পিছনে এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। কিন্তু এবিএস এর সাথে সাথে টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেমও আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। তো এটার সুবিধা হচ্ছে এই যে অনেক সময় দুটো চাকার গতির একটা তারতম্য দেখা যায়, সেই সময়টা কর্নারিং করলে পরে স্লিপেজ হওয়ার চান্সেস থাকে, সেটা যাতে না হয় সেই সময়টা এই স্লিপেজের হাত থেকে রক্ষা করার জন্য এই টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা অন হয়ে যায় অটোমেটিক্যালি। তো সাইডের দিকে যদি তাকানো যায়, যেই জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে, তো এই জায়গাটা করে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটো গাড়িরই আপনারা এই R15S মডেলে হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাবেন। দুটো গাড়িরই এই ক্ষেত্রে এলইডি ইন্ডিকেটর না, যদি আপনারা চান যে এলইডি ইন্ডিকেটর ইনস্টল করবেন করতেই পারেন। নিয়ার অ্যাবাউট এলইডি ইন্ডিকেটর ইনস্টল করতে আপনার 1499, 1500 ধরুন 3000 টাকা মতো অ্যাপ্রক্স আপনাকে আলাদাভাবে পে করতে হবে, তাহলে আপনার এলইডি ইন্ডিকেটর এই গাড়িতে চলে আসবে। তো এটার ক্ষেত্রে টোটালটাই আপনার গ্লসি পার্ট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সেম ভাবে সামনে ভাইজারের সঙ্গে ম্যাচ করে আপনার গ্লসি পার্ট, এবং নিচের ইঞ্জিন মাডগার্ডটা ফাইবার আইটেম, যদিও বা ফাইবার আইটেম, আমার একটা ব্র্যান্ডিং স্টিকার দেওয়া আছে। তো ফাইবার আইটেম এটা ফ্লেক্সিবল, খুব সহজে ভাঙবে না খুব সহজে, কিন্তু দুমড়ে মুচড়ে গেলে যেতে পারে, সেটা কিন্তু ফ্লেক্সিবল টাইপের। তো ফ্রন্টের এই জায়গাটা করে আপনারা দেখতে পাচ্ছেন যে লুকসটা বেটার করার জন্য এই জায়গাটায় আপনার ইঞ্জিন মাডগার্ডটা সেম ফাইবার দিয়ে রয়েছে। এখানে আপনার রেডিয়েটার, এটার ক্ষেত্রে ডুয়েল হর্ন সিস্টেম আপনারা পেয়ে যাবেন, দুটো হর্ন রয়েছে বন্ধুরা। তো শুনতে পেলেন, তো ডুয়েল হর্ন এটার ক্ষেত্রে রয়েছে। তো ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, এই গাড়ির ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে, তো 18.4 PS পাওয়ার প্রডিউস করে, এবং 14.2 নিউটন মিটার টর্ক এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন। আর সেম ভাবে আপনার সেম স্পেসিফিকেশন এই গাড়ির ক্ষেত্রেও দেখতে পাবেন ইঞ্জিনের। তো হ্যাঁ বন্ধুরা, এবার চলে আসবো এই R15 ভার্সন 4S মডেলের কথা যদি বলে, সিটের কথা যদি বলে, সিটটা আপনার প্লেন সিট রয়ে যাবে, কিন্তু পিছনের যে সিট হাইটের পোর্শনটা সেম চলে আসবে আপনার ভার্সন 4 এবং এস মডেলের ক্ষেত্রে সেম সিট হাইট চলে আসবে, কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাটাচ সিট রয়েছে, একসাথে আপনার অ্যাটাচ একটা সিট পাবেন। পিছনের সিটটা খোলার জন্য যেমন ভার্সন 4 এর ক্ষেত্রে আপনার চাবি দিয়ে পিছনের সিটটা খুলতে হয়, এইভাবে সিটটা খুলতে হয়। দেন এইখানে ইয়ামা ওয়াই কানেক্টের দ্বারাই ব্লুটুথ কানেক্টিভিটি করতে হয়, এটা একটা ফার্স্ট এড কিট কোম্পানি ফিটেড থেকে হয়ে আসে। তো আপনারা ফার্স্ট এড কিটটাও সঙ্গে পেয়ে যাবেন গাড়ির সঙ্গে। তো সেম ভাবে যদি কথা বলা হয় এস মডেলের কথা যদি বলা হয়, এস মডেলের ক্ষেত্রে একটু আলাদাভাবে সিটটা আপনাদের ওপেন করতে হবে। এই যে সিটের পোর্শন, সিট ওপেন করা যেটা দেখতে পাচ্ছেন, তো সেম ভাবে এই সিট পোর্শন দেখতে পাচ্ছেন এখানে। এটার ক্ষেত্রে আপনাদের ওয়াই কানেক্টের সুবিধাটা পাবেন না, আমি লাগিয়ে দেবো আপনাদের সামনে। তো লাগিয়ে দিলাম, চাবির পোর্শনটা আমি বের করে নিই। তো বন্ধুরা, চাবি এটাতেও সেম E20 সাপোর্ট রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এটার ক্ষেত্রে আপনারা যে ট্যাঙ্ক প্যানেলের সাথে যে লোগো দুটো দেখতে পারবেন, ভার্সন 4 এবং এস মডেলের ক্ষেত্রে একটু তফাৎ আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে ফ্রন্ট থেকেই দেখা যাবে যে আপনার ট্যাঙ্কে গাড়ির দুটো লোগো রয়েছে, যে মানে যা চালাবে সে লক্ষ্য করতে পারবে। কিন্তু ভার্সন 4 এর ক্ষেত্রে আপনার এই জিনিসটা লক্ষ্য করতে পারবেন না, যে কোনো লোগো রয়েছে, একটু সাইডের দিকে রয়েছে শোয়ানো টাইপের। আপনার দেখিয়ে দিই, একটু 3D টাইপ লোগো, একটু ইউনিক শেপ দিয়েছে। তো এটার ক্ষেত্রে টোটালটাই স্টিকার কম্বিনেশন রয়েছে। এর ক্ষেত্রে এইখানটায় আপনার R15S লেখা যেটা আছে। চলে আসবো সুইচের কথা। সুইচের কথা যদি কথা বলা হয়, ইঞ্জিন কিল সুইচ, যেটা ইঞ্জিন রানিং অবস্থায় অফ করতে সাহায্য করবে, এটা আপনার স্টার্টিং, এবং একটা সুইচের দ্বারাই আপার ডিপার এবং পাসিং আলো, একটা সুইচের দ্বারা ইন্ডিকেটার এবং হর্নের পজিশনটা এই জায়গাটা করে রয়েছে। এবার মিটারের পজিশনের কথা যদি বলে, মিটারটা ভার্সন 4 এর তুলনায় লেন্থ এবং চওড়ায় একটু বড়, যেটা হচ্ছে নেগেটিভ টাইপ এলসিডি মিটার কনসোল পেয়ে যাবেন, যেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটার সেন্সার। এবং এই টোটাল সিস্টেমটাকে, ডিসপ্লেটাকে সেট এবং রিসেট করার জন্য এই সুইচের দ্বারা আপনারা সেট রিসেট করতে পারবেন। এটাতেও টিসিএস এর সাপোর্ট রয়েছে, টিসিএস চাইলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইম, টোটাল টাইমটা সেটিং করতে হবে।
অ্যাভারেজ ফুয়েল ইকোনমিক্যাল দেখাচ্ছে। এখানে তেল কতটা কি আছে তো সেটা দেখার সুবিধার্থে এখানে তেলের কাঁটাটা রয়েছে। এখানে হচ্ছে টোটাল স্পিড মিটার রয়েছে, কত স্পিডে গাড়িটা চলছে। আরপিএম মিটার যখন গাড়িটা স্টার্ট দেওয়া হবে তো এই জায়গাটা করে আরপিএম মিটার দেখা যাবে। টোটাল অ্যাভারেজ দেখতে পাচ্ছেন, টোটাল কিলোমিটার এখানে 0, এখনো রানিং হয়নি গাড়িটা। নিউট্রাল এবং গিয়ার ইন্ডিকেটর সেন্সর আপনারা এখানটাই পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে ভিভিএ টেকনোলজির যে কাজ করছে তার নোটিফিকেশন এখানে পাবেন হোয়াইট কালার আলোর দ্বারা। এই ইন্ডিকেটরের সেন্সর রয়েছে, ইন্ডিকেটরের সুবিধা রয়েছে। এটাতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা নেই বন্ধুরা। তো এবার চলে আসবো ভার্সন 4 এর ক্ষেত্রে। ভার্সন 4 এর ক্ষেত্রে আমরা যেটা দেখাবো আপনাদেরকে, সুইচের সিস্টেমটা একটা সুইচের মাধ্যমে ইঞ্জিন কিল সুইচ, রান মুড এবং আপনার হচ্ছে স্টার্ট মুড, দুটো একটা সুইচের দ্বারাই তিনটেই সাপোর্ট রয়েছে। এবং হ্যাজার্ড, এই গাড়ির ক্ষেত্রে হ্যাজার্ড অপশন রয়েছে, 4 ইন্ডিকেটার কন্টিনিউ একসাথে জ্বলবে। ডিসপ্লে ইনফরমেশন, যেটা হচ্ছে ডিসপ্লেটা আমি অন করে দেখিয়ে দেবো। ডিসপ্লের কিছু ইনফরমেশন যেটা হচ্ছে ওখানে সুইচের দ্বারাই আপনার এখানে দুটো সুইচের দ্বারাই সেট এবং রিসেট করতে হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে আপনার সেম ভাবে ইনফরমেশনটা দেখার জন্য এই সুইচের দ্বারাই ইনফরমেশন আপনাদের চেঞ্জ করতে হবে। তো এইভাবে আপনাদের টিসিএস অন, ব্যাটারি, তো কুলেন্ট, ট্যাক মোড, তো এইটা তেল কতটা আছে তার কাটা। এবং এখানে আপনার স্পিড মিটারটা উঠবে, আরপিএম মিটারটা, গিয়ার ইন্ডিকেটর সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাজার্ড অন রয়েছে। তো হ্যাজার্ড অন অবস্থায় আপনারা এরকম দেখতে পাবেন। তো এইটার ক্ষেত্রে ইয়ামা ওয়াই কানেক্টেড ধরুন আপনারা কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট সেম ভাবে গাড়ি রানিং অবস্থা অনেক সময় বোঝা যায় না ফোন এলো কিনা। তো এটার ক্ষেত্রে কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট সেম ভাবে আপনারা পেয়ে যাবেন। এবিএস সেন্সার, এটার ক্ষেত্রে ভিভিএর যে সাপোর্টটা, ভিভিএ যখন কাজ করবে এখানে ইয়েলো কালারের, হোয়াইট কালারের আলো আপনাদের নোটিফিকেশন দেবে যে দেন ভিভিএটা আপনাদের অন হয়ে গেছে। তো বাদিকের সুইচের কথা যদি বলা হয়, এক সেম ভাবে আপনারা আপার, ডিপার এবং পাসিং আলো একটা সুইচের মাধ্যমে পেয়ে যাবেন। সিঙ্গেললি ইন্ডিকেটর টান ডান দিক বাঁ দিক করার জন্য। এবং এটার ক্ষেত্রে হর্নটাও আপনাদের শুনিয়ে দেবো, ডবল হর্ন যদিও বা আপনারা এই গাড়িতেও পেয়ে যাবেন। তো তো বন্ধুরা, যেহেতু 24,000 ভার্সন 4 এর ক্ষেত্রে আপনাদের বেশি পে করতে হচ্ছে, সেহেতু আপনাদের ফিচার্সের দিকটা একটু বেটার চলে আসবে ভার্সন 4 এর ক্ষেত্রে এর তুলনায়। তো প্রথমত যেটা বলেছিলাম, আপনার ইউএসডি ফগ পেয়ে যাচ্ছেন 24,000 বেশিতে। তো যেটা আপনার টেলিস্কোপিক ফ্রন্ট ফগ রয়েছে, তো এটাতে ভিভিএ টেকনোলজি আছে, ওটাতেও সেম ভাবে ভিভিএ টেকনোলজি পেয়ে যাবেন, টিসিএস এর সাপোর্ট পেয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলার, এই ব্লু কালারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কুইক শিফটার আপনারা পেয়ে যাবেন, ওটাতে কুইক শিফটার পাবেন না। এটাতে কাটা সিট, ওটাতে প্লেন একটাই সিট রয়েছে, কিন্তু ইঞ্জিন পাওয়ার দুটোরই সেম রয়েছে। আপনারা চাইলে দুটো একসাথে একই স্পিডে তুলতে পারবেন। তো সেফটি ফিচার্সের কথা যদি বলে, আরেকটা বিষয় আপনাদেরকে বলার, এই গাড়ির ক্ষেত্রে হ্যান্ডেল বারটা আপনারা একটু উচ্চতায় পেয়ে যাবেন, একটু উঁচুতে পেয়ে যাবেন হ্যান্ডেল বারটা। দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা একটু উঁচুর দিকে আছে। তো এটার ক্ষেত্রে আপনার হ্যান্ডেলটা একটু সেই তুলনায় একটু নিচুর দিকে রয়েছে। আহ, আমি বলতে চাইছি এটাই ভার্সন 4 এর তুলনায় এস মডেলে হ্যান্ডেলটা একটু নিচু রয়েছে। তো উঁচুতে থাকার দরুন এটাও একটা সেফটি ফিচার্স এর দিক চলে আসবে আপনার নিজের চালানোর সুবিধার্থে। তো আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। যদি কোনো জায়গায় আপনাদের আহ, অজানা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত ডিটেলস আবারও একবার জানানোর জন্য। তো ততক্ষণের জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।